নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। আমাদের রাজ্যে আবারও নতুন করে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আনন্দধারা প্রকল্পের তরফ থেকে আবারও বহু সংখ্যক নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। একসঙ্গে এখানে দু ধরনের পদে টিআরপি ট্রেনার রিসার্চ পার্সন এবং ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে গেল। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র তুমি যদি পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা এবং ভারতবর্ষের একজন নাগরিক হয়ে থাকো। এখানে টিআরপি পদের জন্য তোমাদের প্রত্যেক দিন হিসেব করে 900 টাকা বেতন দেওয়া হবে এবং ডিএলটি পদের জন্য প্রত্যেক দিন হিসেব করে এখানে তোমাদের 600 টাকা বেতন দেওয়া হবে। তোমরা এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদনযোগ্য যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। যারা এখানে আবেদনটি করবে, তোমাদের নির্দিষ্ট সময়ের আগে আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিলেই আবেদন কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ আবেদনটি এখানে তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। 25 বছর থেকে শুরু করে 55 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন ফর্ম সাবমিট করবার পর তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, কম্পিউটার স্কিল টেস্ট হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে। এই 3টে ধাপের মাধ্যমে এখানে সিলেকশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হবে। এবার কিন্তু তোমাদের এই পদে আবেদন করবার জন্য তোমাদের সকলকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা কিন্তু বাংলা ভাষা জানতে হবে। তোমরা যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে আবেদনটি করবে, আবেদনের সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী চাওয়া হয়েছে, বয়স এবং বেতন, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ। তোমরা দেখো 5ই আগস্ট 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউর তরফে আনন্দধারা প্রকল্প থেকে, যেখানে বেশ কিছু পোস্টে প্রচুর সংখ্যক নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদনযোগ্য যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি তোমার সঙ্গে ম্যাচ করে যায়। তোমাদের বলে রাখি, এখানে দুটো পদের জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি পদের জন্য তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে এবং আরেকটি যে পদে নতুন রিক্রুটমেন্ট করানো হচ্ছে সেই পদটির জন্য শুধুমাত্র সেখানকার স্থায়ী বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবে, যে নির্দিষ্ট জায়গা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 5ই আগস্ট 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং 5ই আগস্ট 2025 থেকে এখানে অনলাইন আবেদনটিও শুরু হয়ে গেছে। 25শে আগস্ট 2025 পর্যন্তই এখানে অনলাইন আবেদনটি চলবে। এখানে যে দুটো পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার মধ্যে একটি পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার। ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, যাকে সংক্ষেপে বলা হয় ডিএলটি, এই পদের জন্য 20টি শূন্যপদ রয়েছে। প্যানেল থেকে 10টি শূন্যপদ রয়েছে এবং রিজার্ভ থেকে রয়েছে 10টি শূন্যপদ। এখানে আরও যে আরেকটি পোস্ট রয়েছে সেই পোস্টটা হচ্ছে ট্রেনিং রিসোর্স পার্সন, যাকে বলা হয় টিআরপি। এখানে সব মিলিয়ে 3টি শূন্যপদ রয়েছে, প্যানেল থেকে 1টি, রিজার্ভ থেকে 2টি। তোমরা জানো আনন্দধারা প্রকল্পের তরফ থেকে কিছুদিন পরপর সিআরপি ডিএলডি মতো বিভিন্ন পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এগুলোর মতোই কিন্তু টিআরপি এবং ডিএলটি পদের জন্য এবার নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এবার আমরা তোমাদের সাথে এখানে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। এখানে অনলাইনে আবেদনটি করবার পর তোমাদের সবার প্রথমে কিন্তু রিটেন টেস্ট দিতে হবে, মানে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার কী সিলেবাস থাকবে সেগুলো একটু দেখে নাও। লিখিত পরীক্ষাটির জন্য তোমরা সময়সীমা পাবে 2 ঘন্টা। এখানে তোমরা গ্রুপ এ পোস্টের জন্য যারা আবেদন করবে তোমাদের রিটেন এক্সামে সিলেবাস থাকবে। তার আগে বলে দিচ্ছি, তোমরা এখানে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় পরীক্ষা দিতে পারবে। এখানে ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 16 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে থাকবে 16 নাম্বার, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 16 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে থাকবে 16 নাম্বার, ইন্ডিয়ান রুরাল ডেভেলপমেন্ট থেকে থাকবে 16 নাম্বার। টোটাল 80 মার্কস মানে 80 নাম্বারের কিন্তু কোশ্চেন পেপার হবে। রিটেন এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে মানে কোয়ালিফাই করবে তাদের নাম কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে 10 নম্বর এবং ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বর, মোট 20 নাম্বার। সব মিলিয়ে থাকছে টোটাল 100 নাম্বার। আর ইন্টারভিউ টাইমে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউতে যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু এখানে জব পেয়ে যাবে। এবার দেখো গ্রুপ বিতে তোমরা যারা আবেদন করবে তোমাদের কী সিলেবাস থাকছে। তোমাদের ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 20 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে থাকবে 20 নাম্বার, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে থাকবে 20 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে থাকবে 20 নাম্বার। টোটাল 80 মার্কসের তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবে, সেখানে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে কম্পিউটার স্কিল টেস্টের জন্য। 10 নম্বরের কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে, ইন্টারভিউ থাকবে 10 নম্বর। ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। টোটাল হচ্ছে 20 নম্বর, সব মিলিয়ে থাকছে 100 নম্বর। এখানেও 100 নম্বরের মধ্যে তোমরা যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু এখানে চাকরিটি পেয়ে যাবে। ডিএলটি পদের জন্য তোমাদের প্রত্যেক দিন হিসেব করে 600 টাকা বেতন দেওয়া হবে এবং এর সাথে কিন্তু টিএ এবং ডিএ কিন্তু অ্যাড হবে। তাহলে দেখো প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের একটা তোমরা স্যালারি পাবে তোমরা যারা ডিএলটি পদে চাকরি পাবে। তোমরা যারা টিআরপি পদে চাকরি পাবে তোমাদের প্রত্যেক দিন হিসেব করে 900 টাকা স্যালারি দেওয়া হবে এবং এর সাথে কিন্তু টিএ এবং ডিএ অ্যাড হবে। এবারে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। তোমাদের অনলাইন আবেদনটি করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://recruitmented.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে সুন্দরভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করতে হবে। সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট আধার কার্ড, ভোটার কার্ড, বর্তমান বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সমস্ত রেজাল্ট সার্টিফিকেট, যা যা ডকুমেন্টগুলো এখানে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তার সাথে কিন্তু অফিসিয়াল সিগনেচার এবং তোমার যে রিসেন্ট তোলা কালার ফটো সেটাও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর কিন্তু তোমাদের আবেদন ফর্মটি সাবমিট করে দিতে হবে 25শে আগস্ট 2025-এর মধ্যে। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে। এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব এখানে যে দুটো পোস্টে নিয়োগ করানো হচ্ছে, দুটো পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা কী থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সেটা একটু দেখে নাও। তোমরা দেখো এই যে ডিএলটি পদে নিয়োগ করানো হচ্ছে, এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 পাস করতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 25 বছর। 25 বছর থেকে 55 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জুলাই 2025 অনুযায়ী। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে এসএইচজি গ্রুপের মেম্বার হতে হবে এবং সংঘ মহাসংঘের লিডার অথবা এনজিও ওয়ার্কার হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু তোমার যেন 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে এসএইচজি গ্রুপ সম্পর্কে। আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা তোমাকে কিন্তু বাংলা ভাষা জানতে হবে এখানে আবেদনের জন্য। তোমাকে কিন্তু বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন জেলায় ঘুরে কিন্তু কাজ করবার জন্য তোমার আগ্রহ থাকতে হবে এখানে আবেদনটি করবার জন্য। যে জেলা থেকে ডিএলটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জেলারই কিন্তু তোমাকে একজন স্থানীয় বাসিন্দা হতে হবে তুমি যদি এই ডিএলটি পদে আবেদন করতে চাও। আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু এখানে আবেদন করতে পারবে না।
তোমাদের মধ্যে যারা টিআরপি পদে আবেদন করবে তাদের বয়স থাকতে হবে 25 থেকে 55 বছর। 1 জুলাই 2025 অনুযায়ী তোমার বয়সটা এখানে হিসেব করা হবে। এখানে আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখে নাও। দুটো পদের জন্য কিন্তু দুরকম শিক্ষাগত যোগ্যতা আছে, একটু ভালোভাবে এই পয়েন্টগুলো দেখে নেবে। টিআরপি পদের জন্য কিন্তু তোমার এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন লাগবে। তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং তোমার যদি কম্পিউটার বেসড কোনো অ্যাপ্লিকেশনের ওপরে নলেজ থাকে তাহলেই তুমি এখানে আবেদনযোগ্য। ক্যান্ডিডেটকে কিন্তু এসএইচজি গ্রুপ সম্পর্কে জানতে হবে, বুক কিপিং, অডিট, ফিনান্সিয়াল, এমআইপি, পিআইপি প্রসেস এগুলো কিন্তু জানতে হবে। ভালো কমিউনিকেশান স্কিল থাকতে হবে, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা জানতে হবে এবং বিভিন্ন ব্লক, স্টেট, ডিস্ট্রিক্টে ঘুরে কাজ করবার জন্য কিন্তু আগ্রহ থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদনটি করবার জন্য এক্সপিরিয়েন্স কিন্তু 6 বছর চাওয়া হয়েছে। দেখো অনেকটা বেশি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর আইসিডিএস ওয়ার্কার, আশাকর্মীরা, বিভিন্ন এনজিওর সাথে যুক্ত যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কিন্তু এই টিআরপি পদে তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদনটি করতে পারবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতি সহ সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। এবার তোমরা দেখে নাও এই দুটো পদের জন্য কোন জায়গায় নিয়োগটি করানো হচ্ছে। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে, যার পিনকোড নাম্বারটি হচ্ছে 733101। তোমরা দেখো তোমাদের জব পোস্টিং কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতেই হবে। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা দেখো নিচে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো। রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে https://ddinajpur.nic.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিজেরাও অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটি দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এরকম দক্ষিণ দিনাজপুর জেলার মতো তুমি যদি তোমার জেলার নতুন চাকরির রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানিও তুমি কোন জেলার রিক্রুটমেন্টের আপডেট পেতে চাইছো। আমাদের কাছে যদি তোমাদের জেলার রিক্রুটমেন্টের আপডেট আসে আমরা এরকমভাবেই কিন্তু নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো তোমাদেরই জন্য। আজকের যে আপডেটটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।